জয় শিব শম্ভু। হে মহাদেব, আপনার চরণে রাবণের ষষ্ঠাঙ্গ প্রণাম। মা, আপনার চরণে আমার সাদর প্রণাম। দশানন, প্রভু, তোমায় নিজের মায়াবী শক্তি দিয়ে অল্প সময় কৈলাসে একটা ভবন নির্মাণ করতে হবে। কিন্তু মনে রেখো, সেই ভবন যেন দেবী পার্বতীর মনের মতো হয়। ভবনের শিল্পকর্ম থেকে শুরু করে ভবনের সাজসজ্জা সব যেন দেবী পার্বতীর ইচ্ছা অনুযায়ী হয়। যথাজ্ঞা প্রভু, এমনটাই হবে। কিন্তু কি রাবণ? হে মহাদেব, যে স্বয়ং সামর্থ্য, যার দৃষ্টি নিক্ষেপ মাত্রই এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রচনা হতে পারে, সেই পরম শক্তি। তোমায় কেন ডেকেছি, এই প্রশ্নেরই উত্তর চাও তো তুমি? হ্যাঁ প্রভু, আপনি তো অন্তর্যামী। আজ তোমার পরীক্ষা রাবণ। একজন ভক্ত তার প্রভুর ভাবধারাকে কত ভালো করে বুঝতে পারে সেটাও তো জানতে হবে। এ তো আমার সৌভাগ্য প্রভু। মা, আপনি বলুন, আপনার মনে কেমন ভবনের ইচ্ছে আছে? এমন এক ভবন যা অকল্পনীয়, অদ্বিতীয়, এমন এক ভবন যার সমান বিশ্ব সংসারে দ্বিতীয় আর হতে পারে না। আর হ্যাঁ, এই ভবন সম্পূর্ণ কৈলাসে হবে। সম্পূর্ণ কৈলাসে? হ্যাঁ, সম্পূর্ণ কৈলাসে ভবন নির্মাণ করা যাবে না? যদি না নির্মাণ করতে পারো তাহলে অন্য কোনো নির্মাতাকে, তাই না পার্বতী? না না, এ এমন আর কি কঠিন? এটা যদি কঠিন না হয়ে থাকে তাহলে সমস্যা কোথায়? প্রভু, ভবন বানানোর জন্য পুরো কৈলাস ফাঁকা করে দিতে হবে। হয়ে যাবে ফাঁকা। মহাদেব, তোমাকে তোমার স্থান ছেড়ে অন্যত্র যেতে হবে। না, আমাদের প্রভু কখনো কোথাও যাবে না। তাতে যদি ভবন তৈরি হয় হবে, আর না হয় না হবে। আমাদের যেতে হবে ভৃঙ্গি। নির্জন স্থান এবং উন্মুক্ত মন, এই দুই তো আধার নবনির্মাণ আর নবসৃষ্টির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
আমি তো একটা আশা নিয়ে বলেছিলাম। চুপ করে থাকুন আপনি, একেবারে চুপ, আর দূরে চলে যান আমার থেকে, একদম দূরে। এখানে এসেছিলেন ওনার শরণ নিতে, আর সেখানে আপনি স্বয়ং মহাদেবকে শরণার্থী করে দিলেন। এমন কঠিন পরিস্থিতি আপনি তৈরি করলেন যে ওনাকে কৈলাস ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। আপনার লজ্জিত হওয়া উচিত দেবর্ষি, লজ্জিত। ছি 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 ছি। খুব বড় সংকট। গৃহস্থালির এই কালো ছায়াকে আমাকে দূরে সরাতেই হবে। কোনো অঘটন ঘটে যাওয়ার পূর্বেই বাঁচার রাস্তা আমাকে খুঁজতেই হবে। রাবণ, তুমি ভবন নির্মাণ করে নষ্ট করে দিলে এই কৈলাসকে। তুমি নিম্ন শ্রেণীর শিল্পী রাবণ, নিম্ন শ্রেণীর। কিন্তু আমি তোমায় দোষ দিচ্ছি কেন? আসল দোষী তো ওই মুনি দেবর্ষি নারদ, যার জন্য এই সমস্ত কিছু ঘটেছে। নারদ মুনি, কোথায় লুকোবেন সেই স্থান নির্বাচন করুন, কারণ কৈলাস এখন নষ্ট হয়ে গেছে, আর এই সব আপনার জন্যই হয়েছে। হর হর মহাদেব। এটা সত্যনারায়ণ সতী অনসূয়া ত্রিদেবকে নিজের সন্তান হিসেবে পাওয়ার সংকল্প করেছেন, আর অন্যদিকে মহাদেব কৈলাসের স্বরূপ বদলাবার জন্য অনুমতি দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে মূল চিন্তার বিষয় কৈলাস নয়, মহাসতী অনসূয়া। ওনাকে নিয়ে কি চিন্তা স্বামী? সতী অনসূয়া ত্রিদেবকে সন্তান রূপে পাওয়ার জন্য জেদ ধরে বসেছেন। এর যা পরিণাম হবে তার সরাসরি প্রভাব পড়বে সৃষ্টির সঞ্চালনে দেবী। হে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আপনাদের তিনজনকে পুত্র রূপে পাওয়ার জন্য প্রতিজ্ঞা করে আমি মহাসতী অনসূয়া শিবের পঞ্চক্ষর মন্ত্রের কোটি কোটি জপ করব, আর যতক্ষণ না সেটা পূর্ণ করতে পারছি আমি আমার স্থান ছেড়ে উঠব না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি একজন সতীর প্রতিজ্ঞা, আর তার কঠিন তপস্যার ফল অবশ্যই প্রদান করবেন। আপনারা তিনজন আমার পুত্র হয়ে আমার অপূর্ণ মাতৃত্বকে সম্পূর্ণ করবেন। ওহো, দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। কি হয়েছে দেবর্ষি? আপনি ভবনে কোনো ত্রুটি দেখতে পেয়েছেন? শুধু ত্রুটি আর ত্রুটি। দয়া করে আমাকে এক্ষুনি সে ত্রুটির কথা জানান।
যাতে আমি শীঘ্রই তা সংশোধন করে নিতে পারি। এই ভবনের ত্রুটি এই যে এটা অদ্বিতীয়, অকল্পনীয়। এ তো ভালো কথা দেবর্ষি, কিন্তু সেটাই তো ত্রুটি। ঋষিমুনিদের এবং সন্ন্যাসীদের স্বর্গ এই কৈলাসে তুমি সাংসারিক মহল বানিয়ে দিলে রাবণ। পবিত্র কৈলাসে ভবন বানিয়ে তার পবিত্রতাকে কলুষিত করে দিলে। কিন্তু আমি তো মহাদেবের আদেশের পালন করেছি দেবর্ষি। যাকে তুমি আদেশ বলে ভাবছ সেটা তো তোমার পরীক্ষা ছিল রাবণ। আর তুমি ভুলে গেলে মহাদেবের সেই কথা। এটা তোমার পরীক্ষা দশানন। আজ তোমার পরীক্ষা রাবণ। একজন ভক্ত তার প্রভুর ভাবধারাকে কত ভালো করে বুঝতে পারে সেটাও তো জানতে হবে। হ্যাঁ, পরীক্ষা তো বটেই। এই ভবন নির্মাণের শিল্পকলার পরীক্ষা, এক ভক্তের পরীক্ষা দেবর্ষি। সেটাই তো মহাদেব এটা জানতে চেয়েছিলেন যে ওনার কৃপায় 10 মহাবিদ্যার জ্ঞান লাভ করে যে রাবণ আজ দশানন হয়েছে সে আসলে শিখেছে কতটা। প্রকৃতির নিয়ম কানুন সম্বন্ধে সে আদৌ জানে না জানে না। দেবর্ষি, প্রকৃতির নিয়মের সঙ্গে ভবনের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। নিয়মেই তো সব বাঁধা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই। আদিকাল থেকে তিনজনেরই রূপ ভাব প্রকাশ একেবারেই এক। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তুমি পবিত্র এই মুক্ত কৈলাসে ভবন বানিয়ে তার মূল ভাবটাকেই বদলে দিয়েছ। আদিকাল থেকে যে নিয়ম চলে আসছে তাকে নষ্ট করেছ। আমি তো এই চিন্তাধারা থেকে ভাবিনি। এখন কি হবে? কি আর হবে? তোমাকে এবার শাস্তি ভোগ করতে হবে। না, মহাদেবের মহাশাপ মানে আমার মহাবিনাশ। দেবর্ষি, আমাকে এই ভুলের শাস্তি থেকে বাঁচান, বাঁচবার কোন উপায় দেখান। অবশ্যই দেখাবো, তুমি চিন্তা করো না। উপায় তোমাকে আমি বলবো। পুজো সম্পন্ন হলো। মা, ভবন আপনার ইচ্ছানুসারে হয়েছে তো? কোনো ত্রুটি নেই তো? না, কল্পনার থেকে অনেক সুন্দর আর অভাবনীয় হয়েছে এই ভবন। সত্যি বলতে কি, তোমার দ্বারা নির্মিত এই ভবন স্বর্গস্বরূপ সুন্দর এবং সম্পূর্ণ। কিন্তু একটা ব্যাপার তো এখনো অসম্পূর্ণ আছে মা। কি অসম্পূর্ণ নারদমুনি? বাস্তু পূজার পরে ব্রাহ্মণকে দক্ষিণা না দিলে এই শুভ কাজ অসম্পূর্ণ থাকে। শাস্ত্র মতে এই ভবনের অধিকারী এখনো অবধি রাবণী, মা পার্বতী নন। কারণ রাবণ তো এখনো পর্যন্ত তার পরিশ্রমের মূল্যই পায়নি, অর্থাৎ দক্ষিণা পায়নি। যখন রাবণকে তার পরিশ্রমের মূল্য দেওয়া হবে তখনই এই ভবনের অধিকারিণী মাতা পার্বতী হবেন। দেবর্ষি, রাবণের দক্ষিণা এবং পরিশ্রমের মূল্য স্বয়ং মহাদেব দেবেন। অবশ্যই
দশানন, তোমার যা ইচ্ছে চাইতে পারো। বলো লঙ্কেশ, কি চাও? হ্যাঁ রাবণ, নিঃসংকোচে তুমি যা চাইবার চেয়ে নাও, পেয়ে যাবে। এই ভবন নির্মাণ করে তুমি তোমার অদম্য ভক্তির পরিচয় দিয়েছ। অবিলম্বে চাও রাবণ, মহাদেবের সামনে দেরি করতে নেই। এটা তো বরদান, কোনো অভিশাপ তো নয় যে এত ভাবছ। হে মহাদেব, এমনিতে আমার কাছে আপনার দেওয়া সবকিছুই আছে, সার্বিকভাবে পরিপূর্ণ আমি। তবুও আমি আমার মা এবং আমার লঙ্কার সুরক্ষার্থে আমার দক্ষিণা রূপে এই ভবনটা চাইছি। রাবণ, এ তুমি কি চেয়ে বসলে? অন্য কিছু চাইতে পারতে, এটা কিন্তু অনুচিত। রাবণ, এই ভবন আমার কন্যার স্বপ্ন, ওর প্রয়োজন। এর পরিবর্তে তুমি অন্য কিছু চাও, পেয়ে যাবে, কিন্তু এই ভবন তুমি পাবে না। দশানন, আজ এই মুহূর্ত থেকে এই ভবন শুধু তোমার। এ তুমি আমার কন্যার সাথে অন্যায় করছো। তুমি নিজের ইচ্ছেকে বজায় রেখে কারোর অন্যায় কামনাকে প্রশ্রয় দিচ্ছ। মা, পার্বতী যা চেয়েছিল আমি দিয়েছি। আর আজ রাবণ যা চাইছে তা কি করে না দেওয়া যায়? কিন্তু পার্বতী তো তোমার অর্ধাঙ্গিনী। আর রাবণ আমার ভক্ত। রাবণ তোমার নিজের পরিবারের নয়। আমি ভেদাভেদ করি না। আমার কেউ আপন নয়, কেউ পরও নয়। প্রত্যেকেই আমার কাছে সমান। দশানন, তুমি এই ভবন নিয়ে যেতে পারো। যথাজ্ঞা প্রভু।